স্ত্রীর শরীর ছুঁয়ে কথা দিয়েছি, রক্ত বিক্রি করতে হলেও সারা জীবন পাশে থাকবো, এমনই অঙ্গীকার রিকশাচালক স্বামী শহীদ আলীর। স্ত্রীকে কোলে নিয়ে সংসারের সব কাজ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত অসুস্থ স্ত্রীর সেবা করতে চান। প্রতিদিন গোসল করানো থেকে খাওয়ানো সবই করেন নিজ হাতে। যেখানে বর্তমান সময়ে স্ত্রীর সাথে সামান্য কথা কাটাকাটিতেই ভেঙে যায় সংসার, সেখানে স্বামীর এমন অঙ্গীকার যেন হৃদয় ছুঁয়ে যাবে সকলের। একসময় গার্মেন্টসে চাকরি করতেন তিনি। চাকরি ছেড়ে জমানো টাকায় মোটরসাইকেল কিনে ইট পাথরের নগরী ঢাকায় রাইড শেয়ার করতে আসেন। হঠাৎ 10 দিনের জ্বরে যেন উল্টে গেল জান্নাতি নামের ওই তরুণীর পুরো জীবন। ধীরে ধীরে শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। এখন হুইল চেয়ার ছাড়া চলাচলে অক্ষম সে। এরপর একমাত্র আয়ের উৎস মোটরসাইকেলটি বিক্রি করতে হয় তাকে। শুধু তাই নয়, স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে বিক্রি করতে হয়েছে শেষ সম্বল, জমিটুকু। 2021 সাল যখন আমি গার্মেন্টস ছেড়ে চলে আসি ঢাকাতে, ওই টাকা দিয়ে আমি রিজাইন দিয়েছিলাম। রিজাইনের টাকা দিয়ে আমি একটা বাইক কিনি শখ করে। সেই বাইকটা দিয়ে আমি ঢাকা শহরে রাইড শেয়ার করতাম। তা ওই সময় আমার স্ত্রীর জ্বর আসে শরীরে, প্রচণ্ড জ্বর আর ঠান্ডা। তাও আমাকে যখন 2-3 দিন বললো, তখন ওকে আমি সাধারণ ওষুধ নিয়ে এনে দিলাম ফার্মেসি থেকে ওষুধ। তা তখন এক রাতেই পরে ও বলতেছে আমার পা প্রচণ্ড ব্যথা করতেছে, জ্বালাপোড়া করতেছে। রংপুর মেডিকেলে একটানা আমরা 17 দিন ছিলাম। 17 দিনে আমার নিজের বাইকটা যায় চলে বিক্রি করে দেয় 17 দিনে। এবং যখন 17 দিন পরে আমাদেরকে রংপুর মেডিকেল থেকে রিলিজ করা হয়, তখন ওনারা বলে দেয় বাড়িতে নিয়ে যাও, ওকে ফিজিওথেরাপি দেন। এখন প্রতিদিন তো ফিজিওথেরাপির বিল অনেক টাকা, যেটা বহন করা সম্ভব ছিল না। তাৎক্ষণিক আমার জায়গা ছিল 12%, সেই জায়গাটাও বিক্রি করি। এমন কঠিন সময়ে অনেক সম্পর্ক ভেঙে যায়, অথচ এই তরুণীর জীবনে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। সবাই যখন ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছিল, তখন তার স্বামী ছেড়ে যায়নি, বরং প্রতিটি পথ, প্রতিটি বাধা আর প্রতিটি সংগ্রামে হয়েছেন সবচেয়ে বড় ভরসার প্রতীক। বর্তমান জামানায় এই যে একটা দারিদ্র পরিবারের ছেলে রিক্সা চালিয়ে প্যারালাইসিস স্ত্রীর পাশে সে সবসময় থাকতেছে এবং সে এরকম কথা বলতেছে, আমি প্রয়োজনে নিজের রক্ত বেচবো এবং আমি মানুষের কাছে ভিক্ষা চাইবো, তারপরেও আমি প্রতিনিয়ত আমার স্ত্রীর পাশে থাকবো। আসলে এরকম পুরুষ বর্তমান জামানায় মানে কি বলবো, শতকরা মনে হয় একটাও পাওয়া যাবে কি না, এটা আমার মনে হয় না। কথা দিয়েছিলাম যে আমি যতদিন বাঁচবো নিজের রক্ত বিক্রি হলো তোমাকে আমি খাওয়াবো, ভিক্ষা করতে হলেও তবুও করব, কারণ ওকে আমি অনেক ভালোবাসি। এক সময় স্বাভাবিক জীবন কাটানো এই তরুণী আজ হুইল চেয়ারে বন্দী। চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা, পুনর্বাসন সবকিছু মিলিয়ে চলছে দীর্ঘ লড়াই। অসহায়ত্বের এই বাস্তবতার মধ্যেও হারিয়ে যায়নি ভালোবাসা। প্রতিদিনের চলাফেরা থেকে শুরু করে চিকিৎসার জন্য ছুটে বেড়ানো, সবকিছুতেই স্বামী রয়েছেন ছায়ার মতো। আজকে যদি আমার স্বামী আমার পাশে না থাকতো, তাহলে আমার যাওয়ার কোনো জায়গা থাকতো না। আমার স্বামী যদি আমার পাশে না থাকতো, তাহলে হয়তো বা আমি এতদিন বেঁচেও থাকতাম না। কারণ আমার স্বামী আজ পর্যন্ত আমার পাশে আছে বলে আমি কোনো সময় নিজেকে একলা মনে করি না। বা আমার স্বামী আজ পর্যন্ত আমার পাশে আছে জন্য আমি আমার সন্তানের কাছেও ভালো করে থাকতে পারতেছি। এই দম্পতির একটি সন্তান রয়েছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, কিন্তু অসুস্থ স্ত্রীর সেবায় সারাক্ষণ পাশে থাকতে হওয়ায় জীবিকার তাগিদে নিয়মিত রিক্সা চালাতে পারেন না শহীদ। ফলে চিকিৎসার খরচ তো দূরের কথা, স্ত্রী ও সন্তানের মুখে দুবেলা খাবার তুলে দিতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। যে ভাই আপনি বাইরে গিয়ে থেকে থেরাপি দেন, 3 থেকে 6 মাসের ভিতর ইনশাআল্লাহ ওনার ইমপ্রুভ আসবে এবং সে স্বাভাবিক জীবনে না হাঁটতে পারলে প্রস্রাব, পায়খানা এবং তার নিজের যে অবশ ভাবটা সেটা চলে যাবে। এখন আমার যে পরিস্থিতি, আমি রিক্সা চালাচ্ছি ঢাকাতে, আমার স্ত্রীকে এখন যে আমি ভাত খাওয়াবো সেই টাকাটুকু আমার কাছে নাই। আমার সারাদিন সকালে ঘুম থেকে প্রস্রাব, পায়খানা, বাথরুম এবং ওকে খাওয়ানো, এই 4টা জিনিস করে আমাকে গাড়িতে বের হতে হয়। আমি সকালে 4টা জিনিস যতক্ষণ ও না করব ততক্ষণ ও বিছানায় শুয়ে পড়ে থাকবে। অসহায় এই রিক্সাচালক স্বামী সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। তার আশা সবার সামান্য সহায়তাই হয়তো স্ত্রীকে উন্নত চিকিৎসা করানো এবং পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার নতুন আশা হয়ে উঠবে। একটাই কথা, যে যদি কেউ আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন, হয়তো এই জীবনটা থেকে আমরা এখন মুক্তি হতে পারবো। যেখানে পান থেকে চুন খসলেই স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায়, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়, এমন একটি সমাজে প্যারালাইজড স্ত্রী জান্নাতিকে নিয়ে লড়াই করে যাচ্ছেন স্বামী শহীদ আলী। চেষ্টা করছেন শেষ পর্যন্ত সুস্থ করে তুলতেন, যেন
নিজের পায়ে আগের মতো দাঁড়াতে পারেন, হাঁটতে পারেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তার প্রিয়তমা স্ত্রী। আকাশ শিকদার, কালবেলা।